আমরা সিলেট কম, আপনি কুমিল্লা হয়ে যাওকা, ব্রাহ্মণবাড়িয়ার থেকে শুরু করিয়া হয়ে যাওকা, দেখবা কতক্ষণ পরে পরে এখন গেট লাগাইল দরবার শরীফ, খেয়ে বলে ইনোর গদ্দি নিছিল অমুক পীরজাদা পীর, জি পীরজাদা পীর, গদ্দি নিশিন পীর, মাশাল্লাহ। তো আজকাল ওলা চলের, আর এটা খুব খুব সহজ উপায়ে চলার এক ফটো, জি খুব সহজ উপায়। কিন্তু এক মাজার আবিষ্কার করে দিলে, মাজার বানাই দিলে পয়লা একটু ইনভেস্ট করুন, পরবর্তীতে আর কোনো খরচ নাই, খালি আয় আর আয়। জি আমি আমার ও কথা শুনিয়াও কই, আর ফিরসা বলবা ফিরসা হইবা ইলা কোনো কথা নাই। চেয়ারম্যান সব মারা গেলে চেয়ারম্যান সবর ফুলা চেয়ারম্যান নাই, তাই ইচ্ছা লগিয়া বইতে পারতা নাই। চেয়ারম্যান হইতে হইলে বা ইলেকশন আইতে হইব। প্রেসিডেন্ট মারা গেলে প্রেসিডেন্টর সন্তান বলে আমি আমার বাবা প্রেসিডেন্ট আসলা, আমি এখন প্রেসিডেন্ট হইতে পারবেন। প্রেসিডেন্ট হইলে বাই ইলেকশন, জি আইতে হইব। এখন যদি আল্লাহর ওলি হইন, ফিরসা হইন, তার সন্তানাদির মাঝে যদি সন্তানাদি সবু হোক, একজন হোক আর যেইনু হোক, যদি এই আমানতর লায়ক হইন, এই পর্যায়ে যদি তাইন ফস হইন, তাইন উত্তরাধিকার নাই যে আমানতর বাগিদার হইবা, আমানতদার হইবা। আর এটা যে বাপ মরসইন আর ভুয়া ফিরসাব ইলাখান কুচ্ছ নাই, এটা ইসরায়েলকু ওলা সোলের গতিকে আমরার মাঝে ওইটা ঢুকি গেছে। হ্যাঁ অলি ইবনে অলি কাহা কাহা খায় আসমানোর সানার কই, হ্যাঁ এটা ঠিক নাই। ফার্ম দিতে 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 এমনিও জানেন না, ফার্ম সামতা বাদ দিয়া কাম করা দরকার। ইমান লইয়া যাইতরা গিয়া ওয়াজ ওর নাফরমানি বাড়ছে, যত ওয়াজ বাড়ছে আমার ধারণা মোতাবিক, মাফ করবা, বাংলাদেশের লাগান অত বেশি ওয়াজ অন্য কোনো দেশও নাই। ফায়দা কিতা? ফায়দা তো কিচ্ছু নাই। আর ওয়াজ যদি ওয়াজ রইত তে ফায়দা দিল না, ওয়াজ তো ওয়াজও নাই আজকাল। জি ওয়াজ হইল গান আজকাল, জি মাতইন না, ওয়াজ হইল গান, মিলাদ শরীফ হইল গান, জিকির হইল গান, গান। ফিরাকির কত সূর্য ভালো হয়েছে, কয় নকশবন্দি, কয় কাদরি, আবার দূরে দূরে জিকিরও করে, দূরে দূরে জিকির করে। আফসোস, বড় সাংঘাতিক ফিতনার মাঝে পড়ছি আমরা। একদিকে ইমান লইয়া টানাটানি, আর একদিকে আমরার মাঝেও কিসিম, হ্যাঁ বিভিন্ন ধরনের নিজের সুবিধার্থে বিভিন্ন মতবাদ, বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন ধরনের আমল এটা ঢুকি গেছে। ঢুকিয়া এখন ওলা হজবল অবস্থা হয়েছে যে আসল জিনিস তালাশ করিয়া বার করাও কঠিন হয়ে গেছে। আসল থাকি নকলের ছড়াছড়ি বেশি। এর লাগে আমি আপনারা অনুরোধ করব, এটা যেন যেটা না এটা খাওয়া ঠিক নাই। আর ফার্মপট্টি দিয়া যারা ফার্মপট্টি দিলে খামও হয়, তারা ফার্ম দিন জানি আমি আমরা বেলায় তা করি না জানি। পরিষ্কার কথা, এই ফার্মপট্টির দরকার নাই। কোনো আইসি হলে চিননি, নখে আইসেন সকলে চিননি, নাম জানেন। এর লাগে কোন চিনাবাবনোর লগুন লাগে না, চিনাবাবনোর লগুনের প্রয়োজন নাই, দেখলে হলে চিননি বাবন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। কয়েক মরতবা দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم محترم সভাপতি উলামায়ে কেরাম হাজিরিনে মজলিস আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ পাকে এই মহফিল ইসালে সবর মহফিল খাস করি মঞ্জুর আলী সাবর ইসালে সবর মহফিল শরিক হইতাম পারছি ওয়াদা রক্ষা করতাম পারছি আলহামদুলিল্লাহ। হাজিরিন আওয়াজও নাই আর খুব টায়ার্ডও আমি। আর এখানে সবচেয়ে বড় কথা এখানে যে পরিমাণ উলামায়ে কেরাম আসেন আধা ঘন্টা করি নাই 15 মিনিট করে দিলেও এই রাত খাবার হইতো না। তাই এখানেও বেশি কিছু খাওয়ার তো আমার শারীরিকভাবেও আমি মাজুর পারতাম না। মুখতসর 2-1টা কথা কইবার চেষ্টা করবো। আল্লাহর কাছে তৌফিক চাই আর আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তার আগে আমি অনুরোধ করবো ও যে যেতাম কিতা ফিট করছেন যেতা জি ওটা বন্ধ করে দিতাম। ওটা ফটো তুলতে এখন ফটো গুলো রাখতে আর এখন আর এটা আর ওইছে না, এখন মূর্তি রাখার লাগে। পালি মগলে এটা মাতই না গতিকে গলো যে গরো ফটো রাখা হয় ই গরো রহমতর ফিরিস্তা আইন না এটা খোঁজাই কচিত হইন থাকলে কিন্তু আজকাল গলে গলে ফটো রাখেন। ফটো প্রয়োজনে তোলা যায়, ফটোটা মূর্তি নাই, কিন্তু ফটোটা হইল মানুষের প্রতিবিম্ব, আক্স প্রতিবিম্ব। এটা ওলা বুঝতে পারেন যে সূর্য বাই আয়নার দরিয়া অন্ধকার বাই ওলার আয়নার ধরলে এই জায়গা ফসা হয়ে যায়, কিন্তু যে জায়গা ফসা হয়েছে সেই জায়গা সূর্যের আলো ফসছে না। সূর্যের আলোটা পড়ছে আয়নার মাঝে, কোনটা কি প্রতিবিম্ব ইয়া গিয়া ওখানেও পড়ছে, ও জায়গা ফসা করে দিচ্ছে। ওটাই যখন প্রতিবিম্ব ও এটা আইম্মায়ে মুতাকাদ্দিমিন যারা মুতাআখিরিন যারা প্রয়োজনে ফটো তোলার পারমিশন দিছেন, কিন্তু এটা টাঙ্গাইয়া রাখবার বা প্রদর্শন করবার এটার কোনো পারমিশন নাই। বরং এই ক্ষেত্রে তো হাদিস শরীফ আইছে যে গরো কোনো জানদারেরও ফটো থাকবো ইগোর রহমতর ফিরিস্তা আইতা নাই। রহমতর ফিরিস্তা আইতা না, এটা তো কিতাব পরিণতি তো বুঝলেও একটা থেকে 8টা বাড়ছে, বাড়ি এখন ওইল মূর্তির ব্যাপার আইছে। এর লাগি ফটো উটো ইটা দাঁড়ি অন্য তুলিয়া রাখি দেন জানি, এটা এমনি খামোখা ফটো তুলিয়া ইটা দিয়া সময়ও নষ্ট করেন না জানি, টাকা পয়সাও নষ্ট করেন না জানি। আজকাল মোবাইল না হইলে চলাও যায় না, এখানেও যেমন ঠিক। আর এটা কোনো ক্ষেত্রে বিড়ম্বনার সৃষ্টি করে। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, তোয়াফও লাগছেন বহুত মানুষ, তোয়াফ করতো, কিছু পড়াশোনা করতো, আনা পড়িয়াও তোয়াফ হয়, কিন্তু কুচ্ছু তো তিলাওয়াত করা পড়া বা মসনুন দোয়া আছে, এটা বাদ দিয়া খালি জি ওখানে যে তাই না আসেন, ওখানে লাইভ ঘরটা বাড়াইছে বাংলাদেশও শেষ খালাস। সে বিড়ম্বনা হইল না নি মাত্রই না, এটা না থাকতো যদি যত কিছু করলো নে, ওয়াফটা দিল লাগাইয়া করলো নে, এখন তো তার সব জ্ঞান অগুবায় জি কনে এমনে কনে হেমনে কনে। মদিনা শরীফ দেখা যায় জুতা লইছে বগলো, বাবু সাল্লাম ভাই ঢুকছে আর মোবাইল অন করছে আর ওটা কথা করে।
আর মানুষের টেলায় ফুটে শ্রুত আছে, মানুষের শ্রুতে হবাই দি ওবাই হমাইছে ওবাই বার হয়ে গেছে, খই সালাদ সালাম কিচ্ছু নাই, ও ফটো সেশন করতে করতে গিয়ে বার হয়ে গেছে। বিড়ম্বনা নাইনি মাতই না, বিড়ম্বনার কারণ। তো এটা বাস্তব দেখা কথা কইলাম। তো আলফাল ময়দানও গেছেন, এখন যেটা করটা বাড়ির দেখাইতরা জি, এখন আর আন্তরিক উপস্থিতি আর রইছে নি বাকি জি না। এর লাগি আজকাল ইটা বাদ দিন জানি। আর এই ক্ষেত্রে স্লোগান দেন নানানটা হইয়া কোনো আমার মৌলানা আব্দুল মুক্তদির খান সাহেবে কইছেন অলি ইবনে অলি শুনিয়ার শরীরের রুম খাড়া হয়ে গেছে। একটা কথা জানিয়া রাখা বাল্লা, বাপ মরলে ফুয়ার উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হই, পরিষ্কার কথা। এখানেও আপনি আমার কোনো হস্তক্ষেপ করার নাই, নিবায়নি নিতায়নি এটা হওয়ার কোনো দরকার নাই। বাপ মারা গেছেন, যে কয় খাম আছে মইয়িতর অলিওয়ালিসর উপরে পেলা তো খাবন দফনের ব্যবস্থা করতা, এরপরে কোনো হক তাকিয়া তাকে যদি এটা আদায় করতা। হকটা কিন্তু এবার দুই কিসিম, একটা হইল হকুল্লাহ আর একটা হইল হকুল এবাদ। হকুল্লার মাঝে পড়ে নমাজুল্লাহ ইত্যাদি যদি ফৌতিয়া থাকে, তো এই সমস্ত কফরা দেওয়া, এই মইতর মালটা কি। আর হকুল এবাদ যেটা, এটা তো বুঝলা কোনো মানুষের হক তাকিয়া তাকে এটা পরিশোধ করা, লেনদেন তাকিয়া তাকে এটা পরিশোধ করা। এরপরে তার যদি কোনো ওসিয়ত থাকে, এই ওসিয়তটারে পূর্ণ করতা যদি এমনকি 3 বাটের 1 বাট মাল যায় লাগি যায়, তারপরে ওসিয়ত পুরা করা ওয়াজিব। এর থেকে বেশি হইলে কিন্তু এখতিয়ার আছে। এরপরে যার হইব উত্তরাধিকার সূত্রে মালিক হইবা। কিন্তু এই যে ব্যাপার আজকালকে ওলা চলের, আমরা সিলেট কম, আপনি কুমিল্লা বাই যাওকা, ব্রাহ্মণবাড়ি ইয়ার থেকে শুরু করিয়া বাই যাওকা, দেখবা কত পরে পরে এখন গেট লাগাইল দরবার শরীফ, খেয়ে বলে ইনোর গদ্দি নিছি নমুক পীরজাদা পীর, জি পীরজাদা পীর, গদ্দি নিশিন পীর, মাশাল্লাহ। তো আজকাল ওলা চলের। আর এটা খুব খুব সহজ উপায়ে চলার এক ফটো, জি খুব সহজ উপায়। কিন্তু এক মাজার আবিষ্কার করে দিলে, মাজার বানাই দিলে পয়লা একটু ইনভেস্ট করুন, পরবর্তীতে আর কোনো খরচ নাই, খালি আয় আর আয়। জি আমি আমার ও কথা শুনিয়াও কই, আর ফিরসা বলবুয়া ফিরসা হইবা ইলা কোনো কথা নাই। চেয়ারম্যান সব মারা গেলে চেয়ারম্যান সবর ফুলা চেয়ারম্যান নাই, তাই ইচ্ছা লগিয়া বইতে পারতা নাই। চেয়ারম্যান হইতে হইলে বা ইলেকশন আইতে হইব। প্রেসিডেন্ট মারা গেলে প্রেসিডেন্টর সন্তান বলে আমি আমার বাবা প্রেসিডেন্ট আসলা, আমি এখন প্রেসিডেন্ট হইতে পারবেন। প্রেসিডেন্ট হইলে বা ইলেকশন, জি আইতে হইব। এখন যদি আল্লাহর ওলি হইন, ফিরসা হইন, তার সন্তানাদির মাঝে যদি সন্তানাদি সবু হোক, একজন হোক আর যেইনু হোক, যদি এই আমানতর লায়ক হইন, এই পর্যায়ে যদি তাইন ফস হইন, তাইন উত্তরাধিকার নাই যে আমানতর বাগিদার হইবা, আমানতদার হইবা। আর এটা যে বাপ মরসইন আর ভুয়া ফিরসাব ইলাকান কিচ্ছু নাই। এটা ইসরায়েলকু ওগুলা সোলের গতিকে আমরার মাঝে ওইটা ঢুকি গেছে। হ্যাঁ অলি ইবনে অলি কাহা কাহা খাই আসমানোর সানার কই, হ্যাঁ এটা ঠিক নাই। ফার্ম দিতে 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 এমনিও জানেন না। ফার্ম সামতা বাদ দিয়া কাম করা দরকার। ইমান লইয়া যাইতরা গিয়া ওয়াজ ওর নাফরমানি বাড়ছে। যত ওয়াজ বাড়ছে আমার ধারণা মোতাবিক, মাফ করবা, বাংলাদেশের লাগান অত বেশি ওয়াজ অন্য কোনো দেশও নাই।
ফায়দা কিতা ফায়দা তো কিচ্ছু নাই। আর ওয়াজ যদি ওয়াজ রইত তে ফায়দা দিল নে, ওয়াজ তো ওয়াজও নাই আজকাল। জি, ওয়াজ হইল গান আজকাল। জি মাতইন না, ওয়াজ হইল গান, মিলাদ শরীফ হইল গান, জিকির হইল গান নেই গান। ফিরাকির কত সূর্য ভালো হয়েছে, কয় নকশবন্দি, কয় কাদরি, আবার দূরে দূরে জিকিরও করে, দূরে দূরে জিকির করে। আফসোস, বড় সাংঘাতিক ফিতনার মাঝে পড়ছি আমরা। একদিকে ইমান লইয়া টানাটানি, আর একদিকে আমরার মাঝেও কিসিম বিভিন্ন ধরনের নিজের সুবিধার্থে বিভিন্ন মতবাদ, বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন ধরনের আমল এটা ঢুকি গেছে। ঢুকিয়া এখন ওলা হজবল অবস্থা হয়েছে যে আসল জিনিস তালাশ করিয়া বার করাও কঠিন হয়ে গেছে। আসল থাকি নকলের ছড়াছড়ি বেশি। এর লাগে আমি আপনারা অনুরোধ করবো, এটা যেন যেটা না এটা খোয়া ঠিক নাই। আর ফার্মপট্টি দিয়া যারা ফার্মপট্টি দিলে খামও হয়, তারা ফার্ম দিন জানি। আমরা বেলা এটা করি না জানি, পরিষ্কার কথা। এই ফার্মপট্টির দরকার নাই। কোনো আইসি হলে চিননি, নখে আইসেন সকলে চিনন, নাম জানেন। এর লাগে কোন চিনা বাবনোর লগুন লাগে না, চিনা বাবনোর লগুনের প্রয়োজন নাই। দেখলে হলে চিনন বাবন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো হাজিরিন, আল্লাহর ওয়াস্তে যদি এই মাহফিলও শরীক হইয়া থাকেন, আল্লাহর ওলির নেক তওয়াজ্জুর লাগি ইনশাআল্লাহুল আজিজ ওলি হলো সব মুখতাসর, এটা তো সব আলোচনা হইছে, তো নিশ্চয়ই ফায়দা হইব। তো ইসালের সব সম্পর্কে একটা মুখতাসর তোরা পরিচয় দিই। ইসালের সব কোনখানে করি আমরা, আর এটার ফায়দা কিতা, আর এটা কি কি আমল দ্বারা ইসালের সব করা যায়, কি কি আমল দ্বারা ইসালের সব। তো এটা জানা কথা আপনারা নিশ্চয়ই তো আপনারা সবসময় হুন্ডা যখন অন্য মানুষই লিখি বাচ্চা কইলাম, তারপরে সংক্ষেপে কই আর ইসালের সব হইল সব পৌঁছাইয়া দেওয়া। আর মুদ্দেগানোর লাগি যখন ইসালের সব করা হয়, তখন এর অর্থই নেক আমল করিয়া মুদ্দেগানগুলোর উপরে বক্সিয়াত দেওয়া। তবে মুদ্দেগানগুলোর লাগি সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে ফায়দা ওই মুদ্দেগানগুলোর লাগি দোয়া করা। মুদ্দেগানগুলোর লাগি দোয়া করা, ওটা হইল সবচেয়ে বেশি ফায়দার। আর মাশাল্লাহ, এই দোয়াটা শুরু হয়ে যায় জনজার মাধ্যমে, পরবর্তীতে জিয়ারত করেন, তিলাওয়াত করেন, করিয়া দোয়া করেন, এটা করেন। ইসালে সবর এর দ্বারা কিতা হয় বলে মুদ্দেগানগুলোর ফায়দা হয়। আর ফায়দা হয় তার মানা হইল মুদ্দেগানগুলোর গুনাহ খাতা মাফ হয়। এই ক্ষেত্রে আমরা আল্লাহর ওলি এগুলোর সাজুল্লাহ সাবর বা বরপির সাবর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জারি রহমতুল্লাহ আলাইহি থেকে লিয়া সাজুল্লাহ সাব বা তার সঙ্গী সাথী হল, হাত্তাকে আমার ওয়ালিদ মোস্তরম আরও বুজুর্গ হলর দ্বারা ইসালে সবর মহফিল করা হয়। এমনকি মঞ্জুর আলী সাবরও আমি কই জি ইসালে সব করা হয়। আমরা বিশ্বাস একইন একতার উপরে তারা মগফুর, তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত। তারার লাগি আমরা ইসালে সবর মহফিল করি, ইসালে সব করি, নেক আমল করি, বক্সি দেই যদি তারার দরজা পজিশন আল্লাহর দরবারও বাড়বো। আরো এরার পজিশন বাড়লে লাভ আমরা তারার সাথে সম্পর্কিত যারা মুহিব্বিন হল যারা, তারার লাভ হইব। কারণ এই মুহিব্বিন হলরে এরা সারিয়া ব্যস্ত যাইতা নাই। আগে আমি ইসালে সবর কি কি আমল দ্বারা ওখানটা সংক্ষেপে কইলাই। ইসালে সব করা যায় মুদ্দেগানগুলোর লাগি সদকা খয়রাতের মাধ্যমে। সদকা খয়রাত করিয়া মুদ্দেগানগুলোর উপরে বক্সিয়া দেওয়া।
আলা হাজাল কিয়াস সিন্নি সালাত করি মানুষরে খাওয়াইন উদ্দেশ্য এর সব মুর্দেগান উপরে বক্সিয়া দেওয়া। এরপরে জালালে আল্লাহ তৌফিক দেন মা বাপ মারা যাওয়ার পরে ও মা বাপর লাগি কোরবানি করই, অনেকে করইন না, জালালে আল্লাহ তৌফিক দিন করইন না, মা বাপ মরলে মাতিলেন না করইন। আর এখন তো আল্লাহ দুনিয়ায় খুলিয়া দিছে, মা বাপে হজ করছেন না, মা বাপ মারা গেছেন, অনেকে হজ করইন, উমরাও করইন না নি কি ও হচ্ছে মুর্দেগানগুলোর ইসালে সব, অর্থাৎ এই সমস্ত করিয়া মুর্দেগানগুলোর রুয়ের উপরে বক্সিয়া দিলে মুর্দেগানকল ফায়দামন্দ হইন, তার মানে গুনাহ খাতা মাফ হয়। অলিওয়ারিসে যখন এই সমস্ত আমল করিয়া বক্সিয়া দিন এতে মুর্দেগানকলের উপকার হয়। এরপরে আয় শারীরিক ইবাদতের মাঝে নামাজ, রোজা, কুরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, জিকির, আজকার এই সমস্ত করিয়া মুর্দেগানগুলোর রুয়ের উপরে বক্সিয়া দেওয়া। এই কয় আমল দ্বারা, কারণ এটা যেটা কইলাম আমি আমারটা কি কইছি না যে সাইরো মজব এটার উপরে একমত, ই যে কয় আমল কইলাম এইটার উপরে একমত। তবে হ্যাঁ, প্রথম দিকে ইমাম শাফি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আসলা শুধু এবাদতে মালির পক্ষে, অর্থাৎ সদকা খয়রাত করিয়া, জি, এরপরে ওদের কুরবানি, হজ, উমরা এই সমস্ত। পরবর্তীতে মালিকি মজবর এবং শাফি মজবর কুব্বারে ফুকাহা যারা, এরাও বাকি হানফি মজব এবং মালিকি হাম্বলি মজবর সাথে একমত হয়েছেন, মুত্তফিক হয়ে গেছেন, হ্যাঁ, ইজমা হয়ে গেছে এটার উপরে না এবাদতে মালি এবং বদনি উভয়টার দ্বারা মুর্দেগানকল উপকৃত হইন। এর লাগে আমি সার সংক্ষেপ এই সমস্ত আমল যেটা হয়েছি এটা আহলে সুন্নত ওয়াল জামাতর ইজমা এটার উপরে। ইনশাল্লাহ এই বইটা যে বই থেকে আমি সারাংশ করেছি, আসলে ব্যস্ততায়ও আর বিভিন্ন কারণে এই বইটার অনুবাদ হয়ে গেছে, এখন হয়ে গেছে, কিন্তু এই বইটা সাফা নিয়ে মনে করে এখন হইছে না। সাফা হইলে ফাইলে ই ভুল সকলের ভাঙ্গি দিব যে ইসালে সব একগুলো কইতার নয়, এটা বেদাত না ভাই, এখন এটা কোরআন শরীফ হাদিস শরীফ দ্বারা এবং সাইরো মজমর, হ্যাঁ, সম্মিলিত মত হিসাবে ইসালে সব করলে, তবে ও আমল উগুন্তরে জমাইয়া দিছে না, ও সমস্ত আমল করিয়া মুর্দেগানগুলোর উপরে বক্সিয়া দিলে মুর্দেগানগুলো উপকৃত হয়। মোটামুটি এখন এক বুঝইছে নি চাব কোন আমল দ্বারা ইসালে সব করা যায়। এখন রইল আলোচনা যেটা মহফিল করেন, এটা করা যায়। এটা যদি ই মৃত ব্যক্তির মইতর যদি ভালো জিনিস আলোচনা করেন, এটা আল্লাহর হাবিবে ফরমাইছেন ন যে উযকুরু মাহাসিনা মাওতাকুম ওয়া কুফু আন সাইয়্যাতিকুম। উযকুরু মাহাসিনা মাওতাকুম, তোমরা তোমার মইতগুলোর ভালো জিনিসে আলোচনা করো। ওয়া কুফু আন সাইয়্যাতিকুম, আর দুষ্টুটি তাকিয়া থাকে যে গুনাহ কথা যেটা কই আমরা, দুষ্টুটি যদি তাকিয়া থাকে এটা ডাকিয়া রাখো। আপনি তো আপনার বাইর আইব যে ডাকিয়া রাখতা মাতই না প্রকাশ করতা, জি, এটা কবিরা গুনাহ, কিন্তু এটা হক করলে এবাদর মাঝে পড়ে যায়। কিন্তু জি, আপনি অন্যর দুষ্টুটিরে যেটা আমরা গিল্লা এটা হক করলে এবাদর মাঝে পড়ে, এটা কবিরা গুনাহ, এটা আল্লাহ মাফ করতা নাই, এটা হক করলে এবাদর মাঝে পড়ে যায়। আইব ডাকিয়া রাখতাম, আল্লাহ আমরা আইব ডাকিয়া রাখুন নি না, জি, আমি জিকার করি হলে মারছই না, যখন জিকার করি গুনাহ করার কারণে শরীরে কোনো দাগ ভরেনি, জাহিরিভাবে কোনো দাগ ভরেনি। যদি দাগ ভরতো কলমর মাথা খাড়া করি বাইলে যে দাগ ভরে, ওই রকম দাগ ভরতে আমার মতো মানুষ সমাজে চলা কঠিন হইল, মানে মানুষের দেখিয়া পরিচয় পাইল যে এই গুনাহগার মানুষ, জি। তবে দাগ ভরে
জাহিরাতান না, এটা বাদ হই না, অর্থাৎ কলবর মাঝে দাগ পড়ে, কলবর মাঝে কৌকা কলবর মাঝে দাগ পড়ে, জাহিরা না। আল্লাহ আমরা আইব ডাকিয়া রাখো মাতই না, আল্লাহ আইব ডাকিয়া রাখেন না। আপনার আমার উপরেও নির্দেশ হইল, আল্লাহ বিবেক ফরমাইছেন আপনার বাইর আইব দিয়ে আপনি ডাকিয়া রাখতা, জি এমনকি নিজের আইবরেও ডাকিয়া রাখতা। যদি কোনো মানুষে লুকাইয়া কোনো গুনার কাম করিলায় আর অন্য কোনো মানুষের দেখে না, তাইলে হে নিজের থাকি অন্য মানুষরে হইতো না, সাক্ষী বানাইতো না। এ বুঝি লইছে এই কথা যে আমি যে কাজ করছি এটা বাল্লা কাম না, এটা গুনার কাম করি লইছি, যেভাবে লুকাইয়া করছে ওইভাবে লুকাইয়া আল্লাহর কাছে মাফ চাও, তওবা করুক, আল্লাহ তারে মাফ করে দিলে। আর যদি সাক্ষী বানাইলাই তাইলে বিচার খাড়া হয়ে যাব। সাক্ষী নাই বিচারও নাই, সাক্ষী নাই বিচারও নাই। তো নিজে নিজের আইবিও ডাকিয়া রাখতা। এর লাগি মৃত ব্যক্তির ভালো জিনিস আলোচনা করতে পারেন, এটা দুইটা ফায়দাও হয়, কিন্তু দুইটা ফায়দাও হয়। একটা তো হইল একগুলো মানুষের জানতা না তাইনি এই সমস্ত ভালো কাজ করছেন, জানলা জানিয়া সাক্ষী বনি গেলা। আরেকগুলো মানুষ সপ্তাহ সমান না, একগুলো মানুষ উৎসাহী থাকে, এরা উৎসাহ পাইব যে তা অমুক ব্যক্তিয়ে ভালো কাম করসলা, আজকে তার আলোচনা হল, আমিও যথাসাধ্য এইরকম ভালো কাজ করতাম। এই দুইটা ফায়দা আছে। আর দ্বিতীয়ত না, ওই তো দুইটাও ফায়দা। মৃত ব্যক্তির ভালো জিনিসে আলোচনা করলে দুইটা ফায়দাও হয়। আর ই উম্মতর আমি যে আগে কইছিলাম যে সাক্ষী, ই উম্মতর সাক্ষী গ্রহণযোগ্য। ই উম্মতরে আল্লাহ উম্মতে অসৎ ঘোষণা করছেন। ই উম্মতর সাক্ষী কাল কিয়ামতের দিন গ্রহণযোগ্য হইব। আগর নবী হলে ই উম্মতরে সাক্ষী বানাইবা। লম্বা ব্যাপার, আমি এটা যাইয়ার না। তো ই উম্মতর সাক্ষী গ্রহণযোগ্য উদাহরণ দিই। একটা আয়াত মোতাবিক, যেটা আমার বাবায় কইতা, যে আমরা দুনিয়াতে আইসি এক সার্টিফিকেট লইয়া দিবার লাগে। এই কথাটা কইতা, তাই মাঝে মাঝে কইতা। এই যে সার্টিফিকেট লইয়া যাওয়া যেটা, এটা বোর্ডের সার্টিফিকেট নাই, এটা কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেট নাই, এটা হইল এই উম্মতর জবান থাকি যেটা বলা, ওটা আল্লাহর কাছে সার্টিফিকেট। এই উম্মতে যেটা বাল্লা হইন, এটা আল্লাহর কাছেও বাল্লা, যেটা খারাপ হইন, এটা আল্লাহর কাছেও খারাপ। জি অপরদিকে এই উম্মত কোনো সময়ও, সব উম্মত কইতে সব, কোনো দিনও গুমরাহির উপরে, খারাপ কামর উপরে একমত হইতে পারত না। জি খারাপ কামর একগুলো সবসময় সকল উপরে তাকবাও। এর কারণে এই উম্মতর সাক্ষী যেটা, এটা বড় ফায়দা। ওই যে সার্টিফিকেটটা ইয়ের নাই, বোর্ডের নাই, ইউনিভার্সিটি নাই, এটা ও উম্মতর জবান থাকি যেটা ভালো, ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। এর কারণে তিরমিজি মুসলিম শরীফের এক রেওয়ায়াত আছে যে কোনো মৃত ব্যক্তি সম্পর্কে যদি কোনো 100 জন মুসলমানে যদি সাক্ষী দেন যে এই ব্যক্তি বালা আসলো, তার আমল বালা আসলো, যত গুনাহ খাতা থাকুক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বন্দা হলো সাক্ষীর উপরে এই ব্যক্তিরে খালাস দিলে। অন্য রেওয়ায়ত আছে 40 জন মুমিন মুসলমানের যদি সাক্ষী দেন। কতজন? প্রথম রেওয়ায়ত হইল 100 জন মুসলমান, দ্বিতীয় রেওয়ায়ত হইল 40 জন মুমিন মুসলমানের যদি সাক্ষী দেন যে এই ব্যক্তি ভালো মানুষ আসলো, তার আমল ভালো আসলো, যত গুনাহ খাতা থাকুক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মুমিন বন্দা হলো সাক্ষীর উপরে এই ব্যক্তির খালাস দিলে। সার্টিফিকেট হয়ে গেল না নিসাব। জি ও সার্টিফিকেট লইয়া যাইবার লাগি আমরা দুনিয়াতে আইছি। তো আল্লাহ আপনার উপস্থিতিরে কবুল করুকা। আমি কইতাম চাইছিলাম, কিন্তু আমি আসলে পারিয়ার না, আমার গলার মাঝে বেদনা করে। আল্লাহর ওয়াস্তে মহব্বত রাখলে এটা ফায়দা দে। আল্লাহর ওয়াস্তে
মোহব্বত রাখলে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান, এটা তো ঈমানেরও অঙ্গ। আর বিশেষ করে আল্লাহর সাথে মানুষের মহব্বত যেটা, এটা শুধু আল্লাহর ওয়াস্তেও ইয়ে থাকে এবং এটার মাঝে কোনো দুনিয়াবি গরজও থাকে না, থাকেনি। জি, মাত্র নাই যে এইখানে জমা হয়েছেন, কোনো দুনিয়াবি স্বার্থ আসেনি। আপনারা টান্ডে ভালো ফাইন মহব্বত করেন, এর লাগি শরীক হয়েছেন ভাই হল। ই মহব্বত বেকার যাইতো নয়, ই মহব্বতর তাকাদা এমন হইব পরবর্তীতে। এটা বহুত লম্বা হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। তার সার সংক্ষেপ হইল কাল কিয়ামতের দিন। কিয়ামতের দিন হইতে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে বেহেশতি হল ব্যস্ত যাওয়ার পরে, দুজখী হল দুজখ যাওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কিছু বান্দা হলের সুপারিশর শফাআতের এখতিয়ার দিব। এই ক্ষেত্রে আমরা জানা আছে হাফিজে কোরআন হলরে দেওয়া হইব, আল্লাহর ওলি হলরে, সালিহীন হলরে দেওয়া হইব, এমনকি বাজ নবী হলরে, এমনকি ফিরিস্তা হলরেও শফাআতের এখতিয়ার দেওয়া হইব। এই ক্ষেত্রে আল্লাহর মকবুল বান্দা যারা, সালিহীন যারা, তারা যখন নিজেরা নাজাত ফাইলিবা তখন আল্লাহর দরবারও আরজ করবা, কইবা এমন সব ব্যক্তি সম্পর্কে যারা সাথে মহব্বত আসলো কিন্তু বাই চান্স এরা দুজকি বনি গেছে, অলরেডি দুজকি বনি গেছে, এমনকি খেয়ে করার পানি পর্যন্ত জ্বলি গেছে। ও পর্যায়ে আল্লাহর মকবুল বান্দা হল যারা, সালিহীন যারা, তারা মুমিন বান্দা হল, তারা আল্লাহর দরবারও কিছু শক্ত কথাবার্তা কইবা, অর্থাৎ দাবি করবা। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করিয়ে ফরমাইছেন যে তুমি তাই তোমার তানোর হক চাওয়ার ব্যাপারে আমার সাথে যেভাবে কথা হো, কাল কিয়ামতের দিন আল্লাহর মুমিন বান্দা হলে আল্লাহর সাথে একটাই শক্ত কথা কইবা, তার মানে দাবি পেশ করবা। এর নিসবত তো আল্লাহর দিকে নানি। যে আপনারা কিতা কইন অলি আল্লাহ কইন নানি, অলি আল্লাহ শব্দের তো অর্থ হইল আল্লাহর অলি, আল্লাহর দোস্ত। জি, নিসবত যেহেতু আল্লাহর দিকে, তাই এরা আল্লাহর কাছে দাবি করবা যে আল্লাহ আমার ভাই অমুক 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 দুনিয়াতে একসাথে চলাফেরা উঠা বসা করছি, নমাজ রোজা সব কিছু একসাথে করছি, আইজ ভাগ্য বিড়ম্বনা হয়ে গেছে, আমার বাইক দুজকি বনি গেছে, আমার বাইটারে আল্লাহ দুজক থাকি বার করিয়া ব্যস্ত দিলাও। এটা দিলাও যে কইবা, এটা দাবি না নিয়ে দাবি করবা, ওটারে আল্লাহ রবিবে ফরমাইছেন শক্ত কথা কইবা। এই পর্যায়ে তো আল্লাহ, আমি আগে কইছি যে আল্লাহ পারমিশন দিবা, শফাআতের ইজাজত দিবা। ও এরা রে আল্লাহ হুকুম দিবা, যাও যারা অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান আছে আর পরিচয় পাও, ভাই হলি পরিচয় হইল ও অন্তরের পরিচয়, যেটারে আমরা মহব্বত কই, আহলে মহব্বতর কথা আল্লাহ ফরমাইবা। ও যারা তুমি মহব্বত করো, অর্থাৎ পরিচয় পাও, মহব্বত করো, আর তোমার সাথে মহব্বত রাখনেওয়ালা যারা, ও তারার তবে 1 দিনার পরিমাণ যারা অন্তর ঈমান আছে, তারা ডাক দি দুজক থাকি বার করিয়া লইয়াও গেল। এরা সব দুজকই বনি গেছে, এরা কেউ কেউ ফানি এক পর্যন্ত দুজকরা গুনে জ্বালাইলিস। এই পর্যায়ে এরা যাইবা এই শর্তর ভিতরে যারারে পাইবা, যারা অন্তর 1 দিনার পরিমাণ ঈমান আছে আর আহলে মহব্বত মুহিব্বিন হল যারা, আল্লাহর ওয়াস্তে মহব্বত রাখনেওয়ালা, ও এরারে ডাক দি দুজক থাকি বার করিয়া লইয়াইবা। আইয়া আল্লাহর দরবারও আরজ করবা, কইবা আল্লাহ তোমার হুকুম তামিল করছি, যারা রেফাইছি লইয়াইবা, যারা রেফাইছি লইয়াইছি। আসলে আমার ওদের এমন ঠায় আর নানি, কোথাও আমি জমাইতাম পারি আর না, অর্থাৎ বেড়া লাগি যে আর গোলা তো বেদনা করে, ও কথা কাম করিয়ে আমি শেষ করিলিম। তখন পরবর্তীকালে আলমে আবার হুকুম দিবা, যাও যারা অন্তর 1/2 দিনার পরিমাণ ঈমান আছে আর পরিচয় পাও, তারা দুজক থাকি ডাক দিবার ঘড়ি লইয়াও যাও। ও যাইবা গিয়া এই শর্তর ভিতরে যারা রে পাইবা সবরে লইয়াইবা। ই অপরিচিত নাই, ও পরিচিত মানে আহলে
मोहब्बत जरा अल्लाहर वास्ते मोहब्बत रखने वाला এই আল্লাহর দরবারে আরজ করবা, কইবা আল্লাহ তোমার হুকুম পালন করছি, যারা রেফাইছি লইয়ে আইছি, কত খুশি। পরবর্তীকারে আলমে আবার হুকুম দিবা যাও, যারার অন্তর সরিষার দানা পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তারা ডাক দিবার কইলিও লইয়াইবা। জি হাদিস শরীফ কিন্তু বহুত লম্বা, এরপরে একগুলো থাকবা যারা এরার খেলোর সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই, কিন্তু ইমান আছে। জি ইমান আছে, ওইগুলো সম্পর্কে বিস্তারিত আছে এই হাদিস শরীফও। এটারে কিলা বার করবা আল্লাহ। তো আমার যে মহলে ইস্তেশাদ যেখানে কইছি, আল্লাহর ওয়াস্তে মোহব্বত রাখলে এটা ফায়দা দে। আমি সংক্ষেপে বুঝাইতাম পারছি। জি লাগি কারোর লোকে মোহব্বত রাখলে আল্লাহর ওয়াস্তে রাখুন, জানি আজকাল তো হইল দুনিয়ায় স্বার্থ। জি আল্লাহর ওয়াস্তে মোহব্বত হইলে এটাই ফায়দা দে। তাহাব্বু বিরূহিল্লাহ, ওলিয়াগুলোর পরিচয় দিতে গিয়ে আল্লাহর হাবিবে ফরমাইছে তাহাব্বু বিরূহিল্লাহ, তারা একে অন্যরে মহব্বত করে আল্লাহর ওয়াস্তে। এর মাঝে আত্মীয়তার সম্পর্ক নাই, কোনো ব্যবসায়িক লেনদেনও নাই। তো আল্লাহ আমরা রে তৌফিক দিতা, আল্লাহর ওলিয়াগুলোর সাথে মহব্বত জড়িয়া দিতা। আর খাস করে আল্লাহর ওলিয়াগুলোর মাধ্যমে ওসিলায় আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আল্লাহ আমরা দিল ডালিয়া দেও কাহুকা আমিন। ওয়া আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله رحمن رحيم الله আল্লাহ আমরা এই জমাওয়ারে কবুল ফরমাও, আমরা খুলুসিয়তে নায়াত ফরমাও। আল্লাহ আমরা তোমার ওলির ইসালে সবর মাহফিল শরীক হইছি। আল্লাহ আল্লাহ আমরা এই হাজিরিরে কবুল ফরমাও, তোমার ওলির রুহানি ফৈজ নসিব ফরমাও। সালাসিলে তৈবার বুজুর্গ হল রুহানি ফৈজ নসিব ফরমাও। আল্লাহ আজকের যাবতীয় কিছুর আয়োজন যা কিছু হয়েছে আল্লাহ সব মঞ্জুর আলী সাহর রুয়ের উপরে পৌঁছাই দাও, তানপীর মসজিদের রুয়ের উপরে পৌঁছাই দাও, সালাসিলে তৈবার বুজুর্গ হল রুয়ের উপরে পৌঁছাই দাও। আল্লাহ হযরত শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা ঋণী। আল্লাহ শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ আলাইহি তার সঙ্গী সাথী হল রুয়ের উপরে পৌঁছাই দাও। तमाम আরওয়াহ ওলি আল্লাহ হল রুয়ের উপরে পৌঁছাই দাও। আল্লাহ আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো তোমার গোলাম বানাইয়া রাখিও, আমরা তোমার গোলামির উপরে মুতমাইন রাখিও। আল্লাহ ইয়া আল্লাহ আমরা ফিতনা তাকি আহলে ফিতনা তাকি হেফাজত করি রাখিও। মাবুদ মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ, আমরা বাচ্চান্তরে হেদায়ত নসিব ফরমাইও, দিনদারির উপরে সাবিত কদম রাখিও। আমরা লাগি নেকি আদগার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাইও। আমরা মা বাপে তো আমরা বড় মায়া করি ফালিছি না আল্লাহ, আমরা মা বাপের হক আদায় করতাম পারছি না আল্লাহ। আমরা মা বাপরে মাফ করি দেও, আমরা মা বাপরে মাফ করি দেও। গরিক রহমত ফরমাও, জন্নতর ঠিকানা এনায়ত ফরমাও। আল্লাহ আল্লাহ তোমার হাবিবর কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে আল্লাহ তুমি গরিক রহমত ফরমাও। আমরা যতদিন হায়াতে রাখো আল্লাহ তোমার গোলাম বানাইয়া রাখিও, তোমার গোলামির উপরে মুতমাইন রাখিও। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমরা আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করে রাখিও, আমরা জাহিরি বাতিনি বিমার থেকে আমরা শিফা দিও। আল্লাহ যতদিন হায়াতে রাখো আল্লাহ তোমার দরবারের মহতাজ রাখিও, কোনো জালিম জাবির আমরা উপরে মুসল্লত করিও না। ইয়া আল্লাহ
तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम बिफद्लि सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन। अस्सलामु अलैकुम।